দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করার পর মানবজাতি বুঝতে পেরেছিল যুদ্ধ কোনো স্থায়ী সমাধান হতে পারে না। ভবিষ্যতে যেন কোনো দেশ অন্য দেশের উপর আধিপত্য বিস্তার না করতে পারে, সেজন্য জাতিসংঘের মতো সংগঠন তৈরি করা হয়েছিল। এরপর মনে হয়েছিল পুরো বিশ্ব ভয়াবহ যুদ্ধ থেকে মুক্তি পাবে, কিন্তু কেউ ভাবেনি যে একবিংশ শতাব্দীতে এমন যুদ্ধ হবে যা চাইলেও কেউ থামাতে পারবে না। আমরা কথা বলছি গত 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে 143টি দেশের ভোটের পরও পুতিন ইউক্রেনে আক্রমণ করা বন্ধ করেননি। ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞা হোক বা নেটোর হুমকি, পুতিনের জেদের সামনে যেন কোনো কিছুই কাজ করতেছে না। একদিকে সুপার পাওয়ার আমেরিকা ও ব্রিটেনের মতো দেশ যুদ্ধ থামানোর হুমকি দিচ্ছে, অন্যদিকে পুতিন ইউক্রেনকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছেন। ভ্লাদিমির পুতিনের জন্ম 7ই অক্টোবর 1952 সালে সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে, যা আজ সেন্ট পিটার্সবার্গ নামে পরিচিত। 1960 থেকে 1968 সালের মধ্যে পুতিন 8ম শ্রেণী পর্যন্ত লেনিনগ্রাদের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। 10 বছর নিজ শহরে লেনিনগ্রাদে চাকরি করার পর 1985 সালে পুতিনকে পূর্ব জার্মানির ড্রেসডেন শহরে জার্মান অনুবাদক হিসাবে পাঠানো হলো। তখন জার্মানি দুভাগে বিভক্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব অংশ ছিল ইউএসএসআর এর দখলে এবং পশ্চিমে ছিল আমেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ডের প্রভাব। 9 নভেম্বর 1990 সালে হাজার হাজার মানুষের ভিড় একসাথে বার্লিন দেওয়াল ভেঙে ফেলা হয়। সেই সময় পুতিন কেজিবি এর পূর্ব জার্মানির ড্রেসডেন অফিসে কর্মরত ছিলেন। দেওয়াল ভাঙার পর উত্তেজিত জনতা তাদের অফিসে হামলা করে। বিপদ দেখে পুতিন ড্রেসডেনে ইউএসএসআর এর সামরিক সদর দপ্তরে সাহায্যের আবেদন করলেন, কিন্তু জবাবে কোনো সাহায্য পৌঁছানো হলো না। বলা হলো মস্কো থেকে নির্দেশ না আসা পর্যন্ত কোনো সাহায্য করা যাবে না। সেই মুহূর্ত পুতিনের সামনে দুটি পথ ছিল, হয়তো জনতার কাছে আত্মসমর্পণ করা, নয়তো পালিয়ে প্রাণ বাঁচানো। কিন্তু পুতিনের মনে পালানোর চিন্তা আসেনি। পরীক্ষার সেই মুহূর্তে পুতিন জনতার মোকাবেলা করার সিদ্ধান্ত নিলেন। তিনি অফিস থেকে বেরিয়ে জনতার সামনে দাঁড়িয়ে জোর গলায় বললেন, কেউ যদি এগিয়ে আসে তাহলে ভিতর থেকে রক্ষীরা গুলি করতে শুরু করবে। পুতিনের কথায় এতটাই আত্মবিশ্বাস ছিল যে কেউ এগিয়ে আসার সাহস পেল না এবং পুরো জনতা পিছিয়ে গেল। সেই দিন পুতিন কেজিবি অফিস ও নিজেকে রক্ষা করলো ও তার মনে একটি প্রশ্ন খচখচ করতে থাকলো, মস্কো কেন তাকে বাঁচাতে কাউকে পাঠায়নি? যে মানুষ দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলেন, বিপদে পড়া অবস্থায় মস্কো তাকে মরতে ছেড়ে দিল। ধীরে ধীরে পুতিন বুঝতে পারলেন ইউএসএসআর এর ক্ষমতায় থাকা মানুষগুলো নিজেদের নাগরিকদের বিন্দুমাত্রা পরোয়া করে না। 1990 সালে পুতিন কেজিবি এর লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে সক্রিয় সেবা থেকে অবসর নিয়ে নিজের শহর লেনিনগ্রাদে ফিরে আসেন এবং লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটির বৈদেশিক সম্পর্ক বিভাগে কাজ শুরু করেন। এই সময় লেনিনগ্রাদের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত মেয়র আনাতোলি সুবচাকের সাথে তার পরিচয় হয়। সুবচাক পুতিনের আচরণ ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে তার উপদেষ্টা বানিয়ে নিলেন। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর লেনিনগ্রাদের নাম পরিবর্তন করে রাখা হয় সেন্ট পিটার্সবার্গ। 1994 সালে পুতিনকে সেন্ট পিটার্সবার্গের ডেপুটি মেয়র বানানো হয়। এটি পুতিনের রাজনীতিতে প্রথম প্রবেশ। ক্ষমতা হাতে আসতেই পুতিন শহরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের খুঁজে খুঁজে বরখাস্ত করলেন এবং দ্রুত একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন। কিন্তু 1996 সালে মেয়র নির্বাচনে সুবচাক হেরে গেলেন এবং পুতিনের পদ চলে গেল। এরপর পুতিন মস্কোতে চলে গেলেন এবং সেখানে রাষ্ট্রপতি বরিস ইয়েলচিনের জামাই ভ্যালেন্টিন ইউমাসেভের সাথে পরিচয় হলো। ইউমাসেভ পুতিনকে ইয়েলচিনের সাথে পরিচয় করিয়ে দিলেন। 26 মার্চ 1997 সালে বরিস ইয়েলচিন পুতিনকে প্রেসিডেন্সিয়াল স্টাফের ডেপুটি চিফ বানালেন। তখন বরিস ইয়েলচিন অতিরিক্ত মদ পান করতেন এবং তার জনভাব মূর্তি ভালো ছিল না। তার নামে দুর্নীতির অনেক অভিযোগও ছিল। অন্যদিকে পুতিন ক্রমাগত সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছিলেন। নিষ্ঠা ও দক্ষতার কারণে পুতিন নিরাপত্তা পরিষদের সচিব হলেন, যা রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পদ ছিল। প্রেসিডেন্ট ইয়েলচিনের বেশিরভাগ কাজ পুতিনই সামলাতেন এবং তার উপর ইয়েলচিনের আস্থা ক্রমশই বাড়তে থাকে। 9 আগস্ট 1999 সালে রাষ্ট্রপতি ইয়েলচিন পুতিনকে রাশিয়ার ফেডারেল সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বানালেন। ইউএসএসআর এর পতনের পর চেচনিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিল এবং রাশিয়ার সাথে ক্রমাগত সংঘর্ষ জড়িয়েছিল। 1999 সালের আগস্ট মাসে চেচনিয়ার জঙ্গিরা রাশিয়ার বার্নাউল, মস্কো এবং ভলগোদানস্কের মতো শহরে বোমা বিস্ফোরণ ঘটায়। এই অ্যাপার্টমেন্টে বোমা হামলায় 300-রও বেশি মানুষ মারা যায় এবং প্রায় 1000-রও বেশি মানুষ আহত হয়। পুরো রাশিয়ার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। চেচনিয়া সামলানোর পুরো দায়িত্ব পুতিনকে দেওয়া হলো এবং তিনি চেচনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হামলার নির্দেশ দিলেন। হাজার হাজার সেনা চেচনিয়া প্রবেশ করল।
হাসপাতাল, স্কুল, বেসামরিক রাশিয়া সেনাবাহিনীর সামনে যাই পড়ল তাই ধ্বংস করা হলো। 80,000-এরও বেশি মানুষ নিহত হলো। এটি দ্বিতীয় চেচেন যুদ্ধ ও নামে পরিচিত। এই ভয়াবহ প্রতিশোধে রাশিয়ায় পুতিনের নতুন ভাবমূর্তি তৈরি হলো। জনগণ তাকে বীর হিসাবে দেখতে শুরু করলো। 1999 সালের ডিসেম্বর মাসে বরিস ইয়েলসিন হঠাৎ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন। 31শে ডিসেম্বর 1999 সালে পুতিনকে রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হলো। 2000 সালের মার্চ মাসে রাষ্ট্রপতি নির্বাচনে 53% ভোট পেয়ে পুতিন প্রথমবারের মতো প্রেসিডেন্ট হলেন। পুতিন ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি দূর করার শপথ নিলেন, সেনাবাহিনীকে শক্তিশালী করলেন, জনগণের আয় বাড়তে থাকলো এবং দেশের জিডিপি বৃদ্ধি পেতে থাকলো। এর পিছনে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার তেলের চাহিদা বৃদ্ধির ভূমিকাও ছিল। 2004 সালে পুতিন 31% ভোট পেয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন। রাশিয়ার সংবিধান একজনকে পরপর মাত্র দুবার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিত। 2008 সালে পুতিন তার ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদকে প্রেসিডেন্ট প্রার্থী করলেন এবং নিজে প্রধানমন্ত্রী হলেন। এক চমৎকার কৌশলে বিরোধীদের নিষ্ক্রিয় করে নিলেন। সেপ্টেম্বর 2011 সালে পুতিন ও মেদভেদ মিলে সংবিধান সংশোধন করলেন। প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হলো। 2012 সালে তৃতীয়বার এবং 2018 সালে চতুর্থবার পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হলেন। পুতিনের রাশিয়ায় তার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই। রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মিখাইল খুদরভস্কি পুতিনের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করলেন। 2003 সালে তার বিরুদ্ধে জালিয়াতি ও কর ফাঁকির অভিযোগ আনা হয় এবং 2005 সালে কারাগারে তাকে বন্দী করা হয়। 2023 সালের জুন মাসে রাশিয়ার বেসরকারি সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। পুতিন তাকে সামনে নিল ও ঠিক 2 মাস পর 23শে আগস্ট 2023 সালে তার বিমান বিধ্বস্ত হয় এবং তিনি সহ আরও 9 জন মারা যান। অনেকে সন্দেহ করেন এটি দুর্ঘটনা নয়, পুতিনের পরিকল্পিত হত্যাকাণ্ড। পুতিন ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত নিরাপত্তার দিকে তার নজর ছিল। 2008 সালে জর্জিয়া দখল, 2011 সালে লিবিয়া যুদ্ধ এবং 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল। সর্বক্ষেত্রেই পুতিন স্পষ্ট করেছেন দেশের নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই। আর এই কারণেই সারা বিশ্বের বিরোধিতা সত্ত্বেও 2022 সাল থেকে পুতিন ইউক্রেনের সাথে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে আছেন।